রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত রিকশা চালকরা এই মুহূর্তে সেখানে আন্দোলন করছে। সেখান থেকে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন। লিঙ্কন, একটু জানাবেন অবরোধের সবশেষ কি আপডেট আছে এই মুহূর্তে আপনার কাছে? রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। ঠিক আর এখন থেকে 1 ঘন্টা আগে এই ব্যাটারি চালিত অটোরিকশা, রিকশা বা রিকশা ভ্যান যারা আছে রাজধানীর বিভিন্ন লোকাল সড়কগুলোতে তারা চলাচল করে। আপনারা জানেন যে এই পট পরিবর্তনের পর অর্থাৎ সরকার পরিবর্তনের পর থেকে তারা কিন্তু বিভিন্নভাবে রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছে। আমরা দেখেছি গতকালও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছে। হাইকোর্ট থেকে তাদের যে নিষেধাজ্ঞা দেয়া আছে সেটি পুনর্বিবেচনার তারা দাবি জানাচ্ছেন। অর্থাৎ আগামী 7 দিন তারা সময় দিয়েছেন। এই 7 দিনের মধ্যে তাদের যে দাবি সেটি যদি পুনর্বিবেচনা না করা হয়, উচ্চ আদালতে যে তাদেরকে যে নির্দেশনা দিয়েছে সেটি যদি পুনর্বিবেচনা না করা হয়, তাহলে তারা কঠোর কর্মসূচি দিবে এমনটাই বলছেন। এখন আমরা দেখছি যে আগারগাঁ যে মেট্রো রেল স্টেশনটি রয়েছে সেই স্টেশনের নিচে চারদিকে যে যাওয়ার যে রাস্তাগুলো রয়েছে সেগুলি সবগুলো রাস্তা তারা বন্ধ করে রেখেছে। তবে আশপাশের রাস্তাগুলো দিয়ে যাতায়াত করা যায়, মূল রাস্তা সেটি বন্ধ রয়েছে। মেট্রো চলাচল করছে, মেট্রো স্টেশনের গেট সেটিও খোলা রয়েছে, কিন্তু ট্রাক, রিকশা বা মাইক্রোবাস বা প্রাইভেট গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে না। আমরা একটু শুনবো যারা আন্দোলন করছে তারা কি জানাচ্ছে। আসলে আপনাদের দাবিগুলো একটু বলবেন? বিষয় হচ্ছে যে আপনার যেহেতু হঠাৎ করে এই অটো রিক্সা চালাতে বন্ধ করলে একটা জিনিস, যেহেতু আমরা চলাচল অনেকদিন থেকে করছি, শেখ হাসিনা যেহেতু আমাদের এই মানে অটোটা ছাড় দিয়ে দিয়েছিল, সেহেতু এখনো হঠাৎ করে বন্ধ করে দিই, এখানে হঠাৎ করে বন্ধ করা এখানে কোনো সম্ভব নয়। এখন লিঙ্কন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন।